ইরান ইসরায়েলের সংঘর্ষে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারিও নতুন করে আলোচনায় এসেছে। তিনি স্পষ্ট করে বলেছিলেন, ইরান খুব কঠিন আঘাতের মুখে পড়তে পারে। এমন বার্তার মধ্যেই তেহরানের উপর চাপ আরও বেড়েছে। চলমান হামলা পাল্টা হামলার প্রেক্ষাপটে ইরান এখন কার্যত অস্তিত্বের লড়াইয়ে নেমেছে। অন্যদিকে ইসরায়েলও তেহরানের সামরিক, অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোর ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে। ফলে এই সংঘাত আর কেবল সীমান্তগত নিরাপত্তার প্রশ্নে সীমাবদ্ধ নেই, এটি এখন আঞ্চলিক শক্তির ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা এবং বিশ্ব রাজনীতির জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শনিবার তেহরানে ইসরায়েলের হামলায় একাধিক তেল ডিপো ও একটি শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটে। এতে রাজধানীর আকাশ জুড়ে বিশাল আগুন এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে তেহরানের আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেহরানে ইরানি সরকারের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত কয়েকটি জ্বালানি সংরক্ষণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তাদের বক্তব্য অনুযায়ী এই অভিযান ছিল ইরানের সামরিক অবকাঠামোর ক্ষতি আরও গভীর করার অংশ। অন্যদিকে ইরানি গণমাধ্যম তেল মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কোহাক, শাহরান ও কারাজ এলাকায় অবস্থিত 3টি তেল ডিপোতে হামলা হয়েছে। স্থানীয় কয়েকটি প্রতিবেদনে তেহরানের একটি শোধনাগার ও তেল সংরক্ষণাগার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও বলা হয়েছে। এই হামলা স্পষ্ট করে দিচ্ছে, ইরান ইসরায়েল সংঘাত এখন আর সীমিত সামরিক লড়াই নয়, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি স্থিতি এবং বৈশ্বিক কূটনীতিকে নাড়িয়ে দেওয়া এক গভীর সংকটের রূপ নিচ্ছে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।